তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে যেই নতুন টপিকটা নিয়ে কথা বলবো এবং যেই চাকরির বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ভারতীয় নৌবাহিনী। হ্যাঁ বন্ধু, তোমরা ঠিকই শুনেছো কি ভারতীয় নৌসেনাতে যে নতুন যে নিউ রিক্রুটমেন্ট মানে 2024-এ যে নিউ নোটিফিকেশন বেরোচ্ছে সেটার মাধ্যমে আজকে তোমাদের কাছে আমি কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এটা যে বলা হয়েছে এই নোটিফিকেশনের সাবটা বলা হয়েছে ইন্ডিয়ান নেভি নিউ রিক্রুটমেন্ট 2024 এসএসআর এন্ড এমআর। এসএসআর এন্ড এমআর আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে এটা ডিটেইলস আমি তোমাদেরকে জানিয়ে দেবো। চলো ভিডিওটা দেখো। এটা অগ্নিবার মানে অগ্নিবীর, এই যে রিক্রুটমেন্টটা বেরোচ্ছে অগ্নিবীরে আপনারা সবাই শুনেছেন যে ইন্ডিয়ান নেভি, এয়ারফোর্স এবং আর্মিতে যে অগ্নিবীরে 4 বছরের যে কন্ট্রাকচুয়াল চাকরি সেটার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে এসএসআর এন্ড এমআর আপনারা দুটাতেই ফর্ম ফিল আপ করতে পারবেন, এসএসআর এবং এমআর। এসএসআর আপনাদের ফর্ম ফিল আপ করতে হলে আপনাকে লাগবে 12 পাস, আর তার সঙ্গে লাগবে ম্যাথ এবং সায়েন্স। এবং এমআরএ যদি ফর্ম ফিল আপ করতে হয় তাহলে আপনাকে লাগবে শুধুমাত্র 10 পাস। আপনি শুধুমাত্র যদি 10 পাস হয়ে থাকেন এবং শুধুমাত্র যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনি এই ফর্মটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে যে অ্যাপ্লিকেশন ডেটের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন স্টার্ট অ্যাপ্লিকেশন যে কবে থেকে আপনারা এই ফর্মে অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন ডেট বলা হয়েছে 13/5/2024 তারিখ থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে। এবং লাস্ট ডেট, এখানে লাস্ট ডেট বলা হয়েছে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট কথা বলা হয়েছে সেটা হচ্ছে 27/5/2024। মাত্র 10 থেকে 15 দিন আপনাদের সময় দেওয়া হচ্ছে এই ফর্মটা ফিল আপ করার জন্য। তো আমি বলছি তাড়াতাড়ি যাই এখনই ফর্মটা ফিল আপ করে নাও, কারণ পরবর্তীতে সার্ভার অনেক স্লো হয়ে যায়। এবং এখানে যে বয়সের কথা বলা হয়েছে, যেটা বয়সের কথা বলা হয়েছে সে আপনাদের বয়স কাউন্ট করা হবে 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007-এর মধ্যে। যদি আপনার 18 থেকে 23 বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে আপনারা এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। এবং তার সঙ্গে বলা হয়েছে কোয়ালিফিকেশন, তার সঙ্গে বলা হয়েছে যোগ্যতা, আপনাদের কত যোগ্যতা হলে আপনারা এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো এখানে এসএসআর 10+2, তার সঙ্গে ম্যাথ এবং সায়েন্স, তার সঙ্গে এমআর সাধারণ যদি আপনি 10 পাস হয়ে থাকেন তাহলে আপনারা এই ফর্মটাতে এমআরএ ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং তার সঙ্গে বলা হয়েছে সিলেকশন প্রসেস, কীভাবে আপনাদের সিলেকশনটা হবে। এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। সিলেকশন প্রসেসটা আপনাদের কীভাবে হবে, এখানে ফিজিক্যালের কথা বলা হয়েছে। তো প্রথমে তোমরা সবাই জানো কি এখন ভারতীয় সেনাবাহিনীতে নতুন নিয়ম করে দেওয়া আছে। প্রথমে আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষার পর প্রথমে আপনাদের সিবিটি হবে, কম্পিউটার বেসিক টেস্ট হবে, তারপরে আপনাদের কম্পিউটার বেসিক টেস্ট। প্রথমে যারা রিটার্ন কোয়ালিফাই করবে তারাই মাঠের জন্য ডাক পাবে। এবং তোমাদের মাঠ কতখানি, অনেক লোক বলে দাদা বলছি নেভিতে মাঠ কতখানি হয়, যেমন আর্মিতে 1600 মিটার হয়। এখানে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো, এখানেও 1600 মিটার হবে, তোমাদের এখানে সময়টা একটু বেশি হবে। আমরা জানি আর্মিতে টাইম দেওয়া হয় 5:45, 5:45-এ আপনাদের 1600 মিটার 1.6 কিলোমিটার মারতে হবে, সেটা সবাই জানে। এবং এখানে বলা হয়েছে 1.6 কিলোমিটার 1600 মিটার এখানে তোমাদেরকে মারতে হবে। তোমাদের সময় দেওয়া হবে 6 মিনিট। এবং যারা ফিমেল ভিডিওটা দেখছো তাদের ফিমেলের ক্ষেত্রে বলা হয়েছে এই ফর্মটা মেল ফিমেল দুজনই ফিল আপ করতে পারবে। এবং এখানে যে ফিমেলের কথা বলা হয়েছে, ফিমেলেরও 1.6 কিলোমিটার হবে, 1600 মিটার, এবং তাদেরকে সময় দেওয়া হবে 8 মিনিট। ছেলেদের ক্ষেত্রে 6 মিনিট, মেয়েদের ক্ষেত্রে 8 মিনিট। মেয়েদের ক্ষেত্রে একটু টাইমটা বেশি দেওয়া হচ্ছে এবং ছেলেদের ক্ষেত্রে টাইমটা কম দেওয়া হচ্ছে। এখানে তারপর বলা হয়েছে সেট আপ মেলের জন্য মারতে হবে 20টা অ্যান্ড ফিমেলের জন্য মারতে হবে 15টা। এবং পুল আপসের কথা বলা হয়েছে, মেলের ক্ষেত্রে মারতে হবে 15টা এবং ফিমেলের ক্ষেত্রে মারতে হবে 10টা। তোমরা জেনে নিয়েছো যে সিলেকশন প্রসেসটা তোমাদের কিভাবে হবে। এবং তার সঙ্গে তোমাদের স্যালারির কথা বলা হয়েছে। তোমরা সবাই জানো এটা কন্ট্রাকচুয়াল 4 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসের একটি চাকরি, এবং তোমাদের এখান থেকে পার্মানেন্টও করে নেওয়া হবে। যখন 2022-এ যখন অগ্নিবীর শুরু হয় তারপরে সেখানে বলা হয়েছিল যেখানে 75%-এর মধ্যে 25%-কে পার্মানেন্ট করে নেওয়া হবে। এবং ভারতীয় সেনাবাহিনীতে নতুন রিক্রুটমেন্টে ছাড়ার পর সেখানে অনেক ছেলেপেলেরা আন্দোলন করার পর সেটা বাড়ি দেওয়া হয়েছে 75%, তোমাদেরকে 25% বাদ দিতে হবে। এবং 100-এর মধ্যে তোমাদের 25% বাদ দিয়ে এবং 75%-কে পার্মানেন্ট করে নেওয়া হচ্ছে। এবং তোমাদের যে স্যালারির কথা বলা হয়েছে, এই স্যালারি তোমাদের প্রথম পে স্কেল তোমাদের কত হবে। তো এখানে প্রথমে আপনারা স্যালারি, আপনাদের চাকরি জয়েন করার পরে আপনাদের স্যালারি দেওয়া হবে 30,000, তারপরে দেওয়া হবে 33,000, এবং প্রথম বেসে আপনাদের দেওয়া হবে 30,000, এবং দ্বিতীয় বেসে দেওয়া হবে 33, তারপর তৃতীয় বেসে আপনাদের দেওয়া হবে 36,500, এবং চতুর্থ বেসে আপনাদের দেওয়া হবে 40,000। তোমাদের প্রত্যেকটা মাসে তোমাদের 40,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। এবং তোমাদের যে 4 বছরের যে কন্ট্রাকচুয়াল বেসিস যে চাকরিটা সেটা ফাইনালি যা সিলেকশন প্রসেস ছিল এবং তোমাদের কী কী হবে আমি তোমাদেরকে A to Z জানিয়ে দিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অবশ্যই দাবাও। আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। চলো, জয় হিন্দ, জয় ভারত।